গিফট পেতে ভালো লাগে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু আমার কারো থেকে গিফট পেতে যেমন ভালো লাগে, কাউকে গিফট দিতে তার থেকেও অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছিল আমার চাচাতো ভাইয়ের বউয়ের বার্থডে, তাই আমি ভাবছি ভাবির জন্য একটা সারপ্রাইজ গিফট বানাবো, আর সেটা একদম নিজের হাতে। এর আগে আমি একটা লিপ্পন আর্ট করছিলাম, যদিও ওইটা পারফেক্ট লিপ্পন আর্ট ছিল না, তবুও ভাবি অনেকটাই পছন্দ করছিল, যার কারণে আমি ভাবলাম যে ভাবিকেও আমি ওই রকম একটা লিপ্পন আর্ট করে দেই। কিন্তু প্রবলেম হলো আমার কাছে MDF কোনো বোর্ড ছিল না, আমার কাছে এরকম একটা বোর্ড ছিল, তো ভাবলাম আমি এটা দিয়েই করি। তো তারপর ভাবতেছিলাম এই ছোট্ট বোর্ডটাতে কি ডিজাইন করা যায়, তারপর অনেক ভাবতে ভাবতে একটা ডিজাইন মাথায় আসলো, তো সেটাই করার ট্রাই করতেছিলাম, জানি না কেমন হবে, তো আপনারা দেখতে থাকেন। যার কারণে আমি প্রথমেই বোর্ডটাকে আমার প্ল্যান অনুযায়ী দাগিয়ে নিছি, আর তারপরে নিছি একটা হোয়াইট কালার ক্লে, আর এটাকে দড়ির মতো লম্বা করে নিছি, আর যে বোর্ডটাতে দাগাইছি সেই অনুযায়ী এই ক্লেটা লাগিয়ে দিচ্ছি। আর এই ক্লেটা লাগাতে কোনো প্রকার আঠার প্রয়োজন হয় না, এই ক্লেগুলো এমনিতেই একটার সাথে একটা সুন্দরভাবে লেগে যায়, আর বর্তমানে তো এই ক্লে বলা যায় ভাইরাল। আগে তো দেখতাম যে ছোট বাচ্চারা এই ক্লেগুলো দিয়ে খেলতো, আর বর্তমানে ছোটদের থেকে বড়দের কাছে এই ক্লেগুলো বেশি পাওয়া যায়। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি ক্লেগুলো ঠিক কিভাবে লাগাচ্ছি। সত্যি বলতে আমি নিজেও জানি না যে এটা দেখতে কেমন লাগবে, আর আমি এটা কি রকম ডিজাইন করতেছি, আমার মাথায় যা আসতেছিল হঠাৎ করে আমি এগুলো করতেছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্লে দিয়ে এই বোর্ডটা কভার করা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি যা করব, এই বোর্ডটার উপর ক্লে দিয়ে 4টা লেটার লিখবো, PM A আর হচ্ছে F, মানে ভাবিরা হচ্ছে ফ্যামিলি মেম্বার 4 জন, সেই জন্য আমি ওদের নামের ফার্স্ট লেটার এখানে লিখে দিব। মানে এটা ছাড়া আমার মাথায় আর কোনো আইডিয়া আসতেছিল না, মানে হুটহাট করে কোনো জিনিস করতে গেলে যা হয় আর কি। তো ক্লে লাগানো হয়ে গেলে এখন আমি পুরোটা বোর্ডে কালার করে নিব, আর এখানে আমি হোয়াইট কালার করে নিব। আর পুরোটা বোর্ডে এরকম হোয়াইট কালার করে নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে আমি যখন ফাইনাল কালারটা করব সেটা যাতে বোর্ডে সুন্দরভাবে ফুটে ওঠে। তো এই তো পুরোটা বোর্ডে হোয়াইট কালার করা কমপ্লিট। এখন আমি বাকি কালারগুলো করে নেব, তার জন্য আমি প্রথমেই পেস্ট কালারটাকে গুলিয়ে নিচ্ছি, আর এটা মার্ক করে দিচ্ছি যে কোথায় কোথায় পেস্ট কালারটা করব। আর কেন জানি আমার সব থেকে কালার করতে ইন্টারেস্টিং লাগে, অনেক মজা লাগে কালার করতে। যদিও এই ধরনের সব কাজগুলোই আমি অনেক মজা নিয়ে করি, তারপরও কালার করাটা বেশি ভালো লাগে, মানে আমরা যেরকম ভালোর মধ্যেও ভালো খুঁজি সেই রকম আর কি। তো যাই হোক, আস্তে আস্তে খুব যত্ন নিয়ে কালারগুলো করতেছিলাম, আর ভাবতেছিলাম যে ভাবিকে এটা দেওয়ার পর ভাবি কীরকম রিয়াক্ট করবে, মানে পছন্দ করবে কি না। যদিও গিফট যেমনই হোক সেটা গিফট, সেটা দামি হোক কম দামি হোক, গিফট তো গিফটই হয়। আসলে গিফটের মূল্য, ভালোবাসার মূল্য কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। তো পেস্ট কালারটা হয়ে গেলে আমি ইয়েলো কালারটাও সুন্দরভাবে করে নিচ্ছিলাম, আর এই মুহূর্তে দেখতেও অনেকটা সুন্দর লাগতেছিল, পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর তারপর আমি যা করতেছিলাম তা হলো ক্লেগুলোর ওপর হোয়াইট কালার করে দিচ্ছিলাম, কারণ অন্য কালারগুলো ক্লেগুলোর ওপর ভরে গেছিলো। আর এরপর যে লেটারগুলো ছিল সেগুলোতে আমি পিঙ্ক কালার করছিলাম, আর এই পিঙ্ক কালার আমার কাছে ছিল না, আমি হোয়াইট আর রেড কালার মিশিয়ে পিঙ্ক কালারটা করে নিছি। যাই হোক, ভাবি এটা পাওয়ার পর অনেকটাই খুশি হয়েছিল, ভাবি অনেক পছন্দ করছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।